কল্পতরু ভক্তের হাতে আমি খাই রে, 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 ভক্ত ছাড়া আমি নাই রে, ভক্তের হাতে আমি খাই রে, এই ভক্ত ছাড়া আমি নাই রে, ভক্তের হাতে আমি খাই রে, ভক্ত আছে শুনে আমাকে বাকি নাহি রাখে আছে শুনে আমাকে বাকি নাহি রাখে আমি দিয়ে হইয়ে কান্দারি ববনদী করি দিয়ে চরণ করি হইয়ে কান্দারি এই সংসারে ঘুরিয়া বেড়াই আমি ভক্তের ঘরে, এই সংসারে ঘুরিয়া বেড়াই আমি ভক্তের সংসারে ঘুরিয়া বেড়াই আমি হরি বল হরি বল হরি হরি বল হরি ভবতারের সুন্দর হরি বল হরি বল ভবতারের সুন্দর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হবে না মানব জনম হরি বল হরি বল হবে না মানব জনম হরি বল হরি বল হবে না মানব জনম হরি বল 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 ভবতারের সম্ভব হরি বল হরি বল হরি বল হরি
প্রবেশ কীর্তনে। পদকর্তা কি বলেছেন? জয় রে গৌরা, ওরে জয় রে জয়, ওরে জয় রে জয় রে গৌরা। কিসের গৌরা? ভজনের গৌরা। জয় রে গৌরা, ওমা কিসের গৌরা? আমার ভজনের গৌরা। গৌরা কিসের গৌরা? আমার সাধনের গৌরা। গৌরা জয় রে গৌরা। আচ্ছা মা, গৌরাকে কেন গৌরাঙ্গ বলা হয়? গৌরাকে কেন গৌরাঙ্গ বলা হয়? গৌরাঙ্গ বানাম করতে কি লাগে? ভয় দূর করে গো, আর রাধা বানাম করতে বসিনা রয় করে রা। গৌরাঙ্গের গৌরা আর রাধার রা, দুই বর্ণ একত্রে মিলিত হয়েছে কি জয় রে গৌরা। শ্রী সচির নন্দ মঙ্গল নটন সুধা। বাবা, আজ যে কীর্তন হচ্ছে, আনন্দ না নিরানন্দ? আনন্দ। আনন্দ। মায়েরা বলেন তো দেখি, আনন্দ। আনন্দ। আনন্দ করতে হলে কিসের প্রয়োজন? দরকার। কিছু অর্থের প্রয়োজন না বাবা। কি গো বাবা, সে অর্থগুলি দিতে হবে কাকে? এই যে আমার কমিটি বাবুরা বসে আছে, কেন? তারা যেন প্রতি বছর বছর ভালো ভালো দল এনে আপনাদেরকে কীর্তন শ্রবণ করাতে পারে। তাই যে কীর্তন হচ্ছে বাবা, আনন্দ। আনন্দ। আনন্দ করতে হলে মা কিছু বাদ্যযন্ত্রের প্রয়োজন দরকার। দরকার কি বাবা? বাদ্যযন্ত্র আছে নাকি? ভাই, আনন্দ করতে হলে কি বলছে? ওরে দ্রাম দ্রামে ধিমে ধিমে আচল বাজত, দ্রাম দ্রামে ধিমে ধিমে আচল বাজত, দ্রাম
কি বাবা? একটা তাল। এটা একটা বুল বা একটা তাল। কি বলছে? আরে তাকে দি 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 যে ভাই আমার গৌর বজে তাকে দি তাকে দি ভাই আমার গৌর বজে তাকে দি তাকে দি যে ভাই আমার গৌর বজে তাকে দি তাকে দি ভাই আমার গৌর বলে তাকে দি তাকে দি তাকে দি গোসাই, ও গোসাই, আপনি কি বাজাচ্ছেন এটা গো? মৃদঙ্গ। কি নাম আবার ক? মৃদঙ্গ। আরেকটা কি নাম? শ্রীখুর। ঘুষা জানে আবার টেপা ঘুষা এলো, টেপা ঘুষা জানে আবার। আচ্ছা গোসাই, কম তো দেখি এই মৃদঙ্গ বা শ্রীখুর আপনি কোন জায়গা থেকে এনেছেন? মনোহর দ্বীপ টানছে বলে। এইটাও জানে। আচ্ছা কিভাবে আনলেন? গাড়িতে অটো টানছি। কিভাবে সৃষ্টি হয়েছে? মাটি দিয়া, মাটি দিয়া। কোনখানের মাটি গোসাই? লাল মাটি দিছে। আচ্ছা লাল মাটি দিয়ে কোন গো বাবা? আচ্ছা, এই যে শ্রীখুল বা এই মৃদঙ্গ কিভাবে সৃষ্টি হলো? হলো আমার গোবিন্দ যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে নবদ্বীপ লীলায় প্রবেশ করেছে, তখন বৃন্দাবনের পাখিগণ বলতেছে প্রভু গো, তুমি যে আজ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আচ্ছা আমরা কাকে নিয়ে থাকবো? আমার উপায় কি? আমরা তো তোমাকে ছাড়া কোনোদিন একা থাকিনি। আচ্ছা প্রভু তুমি যে চলে যাচ্ছ, আমরা কাকে নিয়ে থাকবো? গোবিন্দ বলছে, আরে পাখিগণ তোমরা আমার সাথে নবদ্বীপে যাবে, সেখানে বসে বসে হরির নাম শ্রবণ করবে। যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তোমার এই পচা গলা অংশ দিয়ে তৈরি হবে কি? আমার এই মৃদঙ্গের বাটি। তখন গাভীগণ বলতেছে, ও প্রভু তারপর তো একটা বাউ করছো, আমার তো করছো না, আমরা কি করব? আমরা কি করব? আপনারা বাউ করতে হইব, করতে হতো না। প্রভু গো, তুমি যে পাখিগণের একটা ব্যবস্থা করেছো, আমাদের একটা ব্যবস্থা করে দাও। অবশ্যই। বলছো গাভীগণ, তোমরা আমার সাথে কোথায় যাবে? নবদ্বীপে যাবে। সেখানে যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তোমার এই পচা গলা অংশ দিয়ে কি হবে? তোমার যে চামড়া আছে, এই চামড়া দিয়ে হবে আমার মৃদঙ্গের ছানি। আচ্ছা বাবা, এই যে মৃদঙ্গটা তৈরি হয়েছে বাবা, হচ্ছে ডাইনে আছে কয়টি গাঁট জানেন? 32টি। এই 32টি গাঁট কিসের গাঁট গো মা? কৃষ্ণ নাম। এই যে 16 নাম 32 অক্ষর। বামে আছে 32টি গাঁট, তাহলে 16 নাম 32 অক্ষর। তাহলে 32 কত হয়েছে বাবা? 64। তাহলে খুলে কে বিরাজ করে? 64 মহন্ত। তাই খুলকে বাবা অবহেলা করতে যাবে না, অবহেলা করা যাবে না। আচ্ছা এই যে মৃদঙ্গটা বাজছে, ডাইনে আছে অদ্বৈত প্রভু, বামে আছে গদাধর প্রভু, আর ফিতায় আছে বাবা চৈতন্য মহাপ্রভু। এই যে ফুলটা বাজছে, এর ভিতরে কোনো ফ্যাস আছে বাবা? খোলা না, ভিতরে খোলা। কি গো মা? ভিতরে খোলা, একবারে খোলা। ঠিক তেমনি ভাবে যদি আমাদের এই মনটাও খুলে যায় মা, খুলে যায়, তাহলে দেখবেন এই কীর্তনাঙ্গি নাই কোনো ফ্যাস থাকবে গো বাবা। তাই এই খুলে বলছে কি, অগো খোলা খোলা হবে না মানব জনম, খোলা খোলা হবে না মানব জনম, খোলা খোলা হবে
গুসাই হ্যাঁ এই যে আমার একটা গুসাই বহুত দূরের টানছি বাবা। আচ্ছা আচ্ছা গুসাই আপনি কি বাজাচ্ছেন? মন্দিরা বোর্ডটা ঘোরাও আসেনি বাতাসা ও আচ্ছা বলেন না বা গুলগুলো ঠিক না ঘুমা। আচ্ছা গুসাই আপনি মৃদঙ্গ ও আমি মধ্যে বলে তুলেছিলাম করতাল 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 কমিটি বাবুরা প্রসাদের আয়োজন করছে গুসাই। হ্যাঁ আপনি যেমনে কইছেন মনে হইতাছে খাইছে না তিন দিনটা তিন দিনটা মনে খায় না ঠিক আছে না? আমরা আবার হে দিকে না শেখেছে কে লিগা? এরে মায়েরা কি জোর দেন না বাবা? ও দিদিমা ঘুমাচ্ছ কি মা? ওই ঘুমাচ্ছি। ও আচ্ছা কোন চেদি কিভাবে দেবেন গোসা? করতাল এই বেটা সুন্দর করে বলছি কি নাম? করো তাল তাল। যদি না হয় মা বেতাল বেতাল, তার নাম হচ্ছে কি? করতাল করো তাল। দেখবেন আমার এই মহাপ্রভুর আঙিনায় হ্যাঁ যখন এই যে কীর্তনের দলের আসে বাবা, সর্বপ্রথমে কোথায় প্রণাম করে? আমার মহাপ্রভুর চরণে। সবাই কোথায় প্রণাম করি আমরা? আগে মহাপ্রভুর চরণে প্রণাম করে তারপর কীর্তন আঙিনায় আসতে হয়। আসতে হয় কীর্তন আঙিনায় এ সময় একটা প্রণাম করে বসতে হয়। সেখানে বলে কি, প্রভু গো হ্যাঁ আমাদের কীর্তনে যেন তোমার কোনো ভেজাল না হয়, বেজাল না কারণ তাল কাটা রসবাস রসবাস তাতে না হয় প্রভুর মনের অভিলাষ। যে দলে শিল্পীরা বাবা ভাবের ঘরে যে দুনিয়া শ্রোতাদের একটু মজাতে পারে, তারা হচ্ছেন বাবা প্রকৃত কীর্তনিয়া। তাই যে করতাল বাজছে, কি বলছে? করতাল 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 আমরা যখন কীর্তন আঙিনায় যাই মা, সর্বপ্রথমে কোথায় তিলক মালা চন্দন দিতে হয় গো মা? কি গো বাবা, আমরা যে কীর্তন আঙিনে যাই, হরিবাসরে যাই না, কোথায় আগে তিলক মালা দিতে হয়? আগে দিতে হয় করতালে, তারপর মৃদঙ্গে, তারপর অন্যান্য যত বাদ্যযন্ত্র আছে সবখানে দিতে হয়, তারপর এই যে ভক্তগণ আছে সবার চরণে কপালে দিতে হয়, তাই না? তাই অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে লক্ষ্য করে বলছে, সীতে হ্যাঁ হ্যাঁ তুমি আলপনা দাও। আলপনা কি? এই যে এখানে বাবা অধিবাস কীর্তন হচ্ছে, হচ্ছে আগামীকাল সকাল থেকে 4 দিন কীর্তন হবে। এই জায়গাটা কি করেছে আমার এই কমিটি বাবুরা? সুন্দর করে সাজুগুজু করেছে। করেছে কেন করেছে? আজ এখানে আমার মহাপ্রভু আসবে, আসবে ভক্তগণ আসবে, তার হৃদয়ে যে ভগবান বিরাজ করে তা কি বলতে পারবো বাবা? কি গো মা, কি গো বাবা, তার হৃদয়ে যে ভগবান আছে আমরা কি বলতে পারবো? তাই আজ এখানে মহাপ্রভু আসবে, তাই আমরা সুন্দর করে, অদ্বৈত প্রভু বলছে, ওগো সীতা ঠাকুরানী সুন্দর করে সাথে পুজো করে দাও। ওগো একদিন ওগো প্রভু হাসে
উঠিল মাঝে জয়ের ধ্বনি উঠিল মিনার মাঝে জয়ের ধ্বনি উঠিল মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন রাধা কৃষ্ণ নিত্য লীলা মধুর বৃন্দাবন রাধা কৃষ্ণ নিত্য লীলা মধুর বৃন্দাবন রাধা কৃষ্ণ মধুর বৃন্দাবন নিতাই গৌর নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন ঢোল বাজে কত বাজে এই তো মধুর বৃন্দাবন সকলে কাজে নাচে এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন আজ অদ্বৈত আঙিনায় আনন্দের সীমা নাই। কেন বাবা? আজ তিন প্রভু একত্রিত হয়েছে। তিন প্রভু কে? অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু আর হচ্ছেন মহাপ্রভু। তিন প্রভু যখন একত্রিত হয়েছে, সীতা ঠাকুরানীর মনটা আনন্দে মা ভরে গিয়েছে। সীতা ঠাকুরানী ছিলেন কোথায়? রন্ধনশালায়। এই যে সীতা ঠাকুরানী বাবা, এই সীতা ঠাকুরানীকে ভগবান যখন পূর্ব যুগে লীলা করছিলেন, সেই লীলার সকল সাহায্য করেছিলেন কেডা? ভগবতী যোগমায়া শ্রী দুর্গা। আর এই কলির যুগে হয়েছেন কি? সীতা ঠাকুরানী। তাই এই কথাগুলি শুনিয়া বলছে, এই যে এখানে 32 পর হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, এই 32 পর হরিনাম সংকীর্তন করলে কি হবে? এই 32 পর হরিনাম সংকীর্তন করলে বাবা সকল জীবের মঙ্গল সাধন হয়।
আর যে বৈষ্ণব বাবাজির বাড়িতে আজ কীর্তন হচ্ছে বাবা, সে উনি হচ্ছে পরম বৈষ্ণব। যারা আয়োজন করেছেন তাদের জন্য একটা আশীর্বাদ করবেন। তারা হচ্ছে মা পরম বৈষ্ণব। এই সীতা ঠাকুরানী বলছে, অগ শুনিয়া হায়া আনন্দে আনন্দে হাসি আমার সীতা ঠাকুর রানী হাসি বসিলেন সচির সচির মার বসিলেন সচির সচির কুমার। এই যে ঠাকুর ঘর একজন বৈষ্ণবের প্রয়োজন। হোক সে ব্রাহ্মণ, হোক সে গুরুদেব, হোক সে মা মুচি, হোক সে সূচি, কৃষ্ণ ভজনে নাহি জাতির বিচার। যদি এখানে ব্রাহ্মণ হয় ভালো হয়, যদি একজন গুরুদেব হয় আরো ভালো হয়। তবু বলছে কি একজন বৈষ্ণব এখানে রাখিতে হবে। শুনো ঠাকুর রানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে। শুনো ঠাকুর রানী সীতা অগ বৈষ্ণব শুনো ঠাকুর রানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করতাই করতাই পৃথক পৃথক মা জনে জনে। যিনি অধিবাস কীর্তন করেন তাকে আলাদাভাবে আমন্ত্রণ করতে হয়। যে বাজায় যে বা গায় তাকেও মা আলাদা আলাদাভাবে নিমন্ত্রণ করতে হয়। বক্তা করে বলছে এখন তোমার ডিজিটালের যুগ। হ্যালো, আমরা বাড়িতে গেলাম 24 প্রহর কীর্তন, আমরা দলটা লয়ে কিন্তু আয় করি শেষ। এইটা কি আবার কুশাই? তখন সীতা ঠাকুরানী বলছে, প্রভু কতদিন হরিনাম নেবে, কত সময় ধরে নেবে? অদ্বৈত প্রভু বলছে হরিনাম সংকীর্তনটা কি জানো? হরিনাম সংকীর্তনটা হচ্ছে এক দিবা এক নিশি, অর্থাৎ একটা দিন একটি রাত্র যদি কলির জীব গোবিন্দ চরণে নিজেকে সমর্পিত করে নাম নিতে পারে তাহলে তার ভজন হয়ে যায়। হরে কৃষ্ণ হরে। তবে তার মধ্যে বাবা অষ্টপ্রহর হয়, 16 প্রহর হয়, 24 প্রহর হয়, 32 প্রহর হয়, 40 প্রহর হয়, 56 প্রহর হয়, 64 প্রহর হয়। এক দিবা এক নিশি হচ্ছে কি অষ্টপ্রহর। এর নিচে আর কোনো বাবা নাই। আচ্ছা, এই যে আমরা এখানে যখন আসলাম বাবা, এই যে এখানে কমিটি বাবুরা কত আনন্দ উল্লাস করে বাবা কি করছে, আমার মহাপ্রভুর জন্য নদী থেকে জল বুড়ে আনছে না গোমা, কত আনন্দ উল্লাস করে। কিভাবে জল বুড়াইছেন? ওকে কুল করে তালো লইয়া অকুর চন্দন কুল করে তালো লইয়া অকুর চন্দন
আচ্ছা মা, এই যে চার কোনা চারটি ঘট বসানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই ঘট কিভাবে আসলো, কেন বসানো হলো? নদীতে জল আনছে আর থুইছে। তারা আমি কুরবান থেকে আনছি আমি জানি না। এই যে ঘট, সবার হৃদয় বাবা একটা দেহ ঘট আছে, সে কি গো বাবার আছে না? সবার আসেনি দেহ ঘট? এই ঘট হলো আমাদের দেহের একটা প্রতীক। দেখবেন পঞ্চগুড়ি দিয়ে ঘটের উপর বাবা, এই যে একটা পঞ্চগুড়ি দিয়ে ঘটের উপর পিঠ তৈরি করা হয়। পঞ্চগুড়িটা কি? পঞ্চ মহাভূত, কীর্তি, অপ, তেজ, মরুদ, ভূ, এই পঞ্চগুড়ি দিয়ে ঘটের উপর পিঠ তৈরি করা হয়েছে। এবার এই যে এখানে একটা মৃত্তিকা লাগবে বাবা। মৃত্তিকা মানে কি? মাটি। যেখানে ঘটটা বসানো হয়েছে মাটি দিয়ে একটু উঁচু করতে হয়, সেখানে কি করতে হয়? মৃত্তিকার উপর পঞ্চশস্য দেওয়া হলো। পঞ্চশস্য কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। তারপর বাবা কি করা হয়েছে? ঘট এখানে বসানো হয়। বসানো হয়েছে। গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, এই যে ঘটটা বসানো হয়েছে বাবা, ঘটের ভিতরে কি দেওয়া হয়েছে গো মা? পানি আর কিছু দিছেন না? দিছে পাতা বৃহস্পতিবারে যখন ঘট বসান হ্যাঁ। কি কি দেন গো মা? তুলসী পাতা বেল আমের পাতা পলো দেয়। আম পাতা আর কিছু লাগে না? এটার ভিতরে কি দেওয়া হলো? পঞ্চরত্ন দেওয়া হলো, যে এক মা বলছে। হ্যাঁ, পঞ্চরত্ন দেওয়া হলো। পঞ্চরত্ন কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং স্টক। এরপর মা কি দেওয়া হলো? ঘটে জল ঢেলে পরিপূর্ণ করা হলো। হলো। জলটা কি? দেহরস বা রক্ত। এই যে আমাদের এই দেহ ঘটে আছে না? তারপরে কি দেওয়া হলো? একটা আমের পল্লব দেওয়া হলো। হ্যাঁ, কয়টা পাতা দিছেন? পাঁচটা। 5টা। কি কি নাম? এটাও তো তা কইতে না। বিরাট। খালি গাছ, খালি। ধূমপান, একটা অপান, অপান, উদ্যান সমান বান। এই জন্য গুসাই বলছে কি জানেন? এখানে 5 দিন কীর্তন হবে না, 4 দিন হবে। একদিন আসলেন, আরেকদিন আসলেন না, আসলেন না, আরেকদিন আসলেন, আরেকদিন আসলেন না, এটা কোনো কীর্তন শ্রবণ করে গেলেন। এটা কোনো ব্যাপার না। এটা কোনো ব্যাপার না, না। কিন্তু এই যে আজকের অধিবাস, এই অধিবাসে যদি না আসেন গুসাই, এখানে অনেক কিছু শিখার আছে। শিখার আছে বাবা। হ্যাঁ? পিছু পড়ে গেছি। এখানে অনেক কিছু বাবা শিখার আছে না বাবা? তাই অধিবাসে আসবেন, কীর্তনে আসবেন, কারণ একটি বছর পর মা এখানে নববৃন্দাবন হবে। কার যে কখন প্রাণ পাখি চলে যায় না কেউ বলতে পারবো না। গতবার এখানে যাদেরকে কীর্তনে দেখেছি হয়তো বা অনেকে আমাদেরকে ছেড়ে বাবা চলেও গেছে। আমার একদিন যেতে হবে, আপনাদের একদিন যেতে হবে। তা সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন। এই জীবনটা হয়েছে কি একমাত্র বৈষ্ণব সেবার জন্য। ভগবান এই দেহটা দিয়েছে কেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য। তাই এই যে ঘট, এই ঘটে 5টা পল্লব দেওয়া হলো। এই যে 4 কোণায় কয়টা পল্লব দিতে হয় না? 66টা পাতা দিতে হয়। আচ্ছা, এবার ঘটে কি দিলেন? একটা ঢাপ বা একটা নারিকেল দিলেন। আচ্ছা হরে কৃষ্ণ, এই নারিকেল কিভাবে আনলেন বাবা? বা এই নারিকেল কোত্থেকে আসলো? হ্যাঁ, কি করছে গুসাই? এত ফেলে এটা কেমনে করবো? আরে গুসাই জানার আছে না গোমা? বলেন। এই যে ঘটে যে দিছে কিছু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো জানতে হবে না? ও জানতে হবে, জানতে হবে। নারকেল দিছে, নারকেল। আসলাম আর গেলাম, কই অধিবাস কীর্তনের মধ্যে কিছুই জানে না, কিছু কইতারলো না, খালি আইলো আর গেল। কি গো বাবা জানার আছে না এই নারিকেল কিভাবে আসলো?
বেলা বলছে কি কিনে আনছে আমরা তো কিনে আনছি ডুমরাকান্দা থেকে গাছ আছে এই যে আমি যেটা কইছি একটু আমি কইছিলাম বেলাবো হেরা কইছি ডুমরাকান্দা এনে গেলে 20 টাকা ভাড়া লাগবে না একটু কম লাগবে আচ্ছা এই যে নারিকেলটা দিলেন মা আচ্ছা একদিন ব্রহ্মার মনে অহংকার জন্ম নিয়েছে কি অহংকার জন্ম নিয়েছে বাবা যে আমি হলাম সৃষ্টির সেরা আমি সবাইকে কি করেছি কি করেছি সৃষ্টি করেছি তাহলে আমি ভগবানকে মানবো কেন কেন আমি যদি সৃষ্টির সেরা হই আমি সবাইকে সৃষ্টি আমি করেছি ব্রহ্ম করছে না বাবা সৃষ্টি দেবতা কে মা ব্রহ্মদেব ধ্বংসের দেবতা কে মহাদেব কি কি গো মা তাই না তাহলে আমি ভগবানকে মানবো কেন ভগবানকে কি বলতেছে ভগবান হ্যাঁ ও ভগবান আমি তো আপনাকে মানি না মানি না কয়, কেন মানো না আমি সব সৃষ্টি করেছি যে আমি সব সৃষ্টি করেছি আমি কিন্তু ব্রহ্মা তো চিন্তা করলো না হ্যাঁ ব্রহ্মাকে কে তারা সৃষ্টি সৃষ্টি করেছে করছে ব্রহ্মা কি সে চিন্তা করেছে যে ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে করেছে আচ্ছা তুমি কি করতেছো বলো তো দেখি যে আমি ব্রহ্মলোকে গিয়ে এমন একটা গাছ তৈরি করব তৈরি করব যে গাছে বাবা থুকায় 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 মানুষ থুকায় মানুষ হ্যাঁ? মানুষের গাছ তৈরি করব মানুষ জন্ম নেয় ভগবান চিন্তা করতেছে হ্যাঁ। মানুষ হয়ে মানুষ জন্ম জন্ম নেয় নেয় তাতেই মা থাকার মতো জায়গা জায়গা নেই নাই। আর যদি গাছে গাছে মানুষ জন্ম নেয় কি বাবা থাকার জায়গা হইব মহাদেব তো বিপদে পড়ে গেল আর কি ভগবান এখন ভগবান চিন্তা করতেছে হ্যাঁ তার এই অহংকারটা কিভাবে দমন করা যায় ভীষণ ভ্যালু টুকায় টুকায় গাছ বাঘটা টুকায় ভগবান গেলেন কার কাছে মা হ্যাঁ আমার মহাদেবের কাছে সে মহাদেবের কাছে গিয়ে বলতেছে মহাদেব ভগবানকে দেখে মহাদেব প্রণাম করে বলছে যে আপনি কৃপা করে কেন আসলেন প্রভু আরে ভক্তরে আমার কি ইচ্ছে হয় না আমার ভক্তের দ্বারে দ্বারে যাওয়ার যে আমি এসেছি ব্রহ্মার মনে খুব অহংকারে জন্ম নিয়েছে যে অহংকার জন্ম নিয়েছে একটা মানুষ তৈরি করার ঘাস তৈরি করার। তুমি ছলে হোক বলে হোক সলে হোক তার এই অহংকারটাকে চূর্ণ করে দিবা কোনো মারামারি দিয়ে নয় কোনো কাটাকাটি দিয়ে নয় তাকে প্রেম ভালোবাসা দিয়ে তার এই অহংকারটা কি করতে হবে চূর্ণ করতে হবে যিনি মা বৈষ্ণব তার ভিতরে কিন্তু বাবা অহংকার থাকে না আপনি তাকে যতই আঘাত করেন যতই আপনি কত কথা বলেন তার মনে কি আসবে না অহংকার আসবে না যিনি বৈষ্ণব তার ভিতরে নিরহংকার থাকে বৈষ্ণব হওয়া এত সহজ না অনেক কিছু বৈষ্ণবের লক্ষণ কয়টা গো মা বৈষ্ণবের লক্ষণ হলো 26টা পূর্ণতা থাকতে হবে অহংকার শূন্য থাকতে হবে যদি অহংকারী থাকে তাহলে বৈষ্ণব হওয়া যাবে না তাই বলছে ভগবানের কথা শুনে মহাদেব কার কাছে গেলেন ব্রহ্মার কাছে গেলেন এ বলতেছে ও ব্রহ্মদেব কি আচ্ছা প্রভু আপনি কি বানাইতেছেন এত কামের মধ্যে ভিড়ে বারে বারে ঠিক মনে হচ্ছে কইতাছে এ ব্রহ্মদেব আপনি কি বানাইতেছেন কি বানাই দাও আমি বানাইছিলা কিছু বানাচ্ছেন না তো গাছ গাছ আমার দেশি গাছ বানাইতেছি হ্যাঁ গোসাই হ্যাঁ সে গাছে কি হবে টুকায় টুকায় মানুষ ধরবে আরে বাবা সেই গাছে কি হবে বাবা
থুকায় থুকায় মানুষ হবে। মানুষ জন্ম নেবে। আবার জিজ্ঞেস করতে চাও ব্রহ্মদেব? বারে বারে দিয়ে খেলি। ও ব্রহ্মদেব, হ্যাঁ, কি বানাচ্ছে গোমা? ও ব্রহ্মদেব, হ্যাঁ, তুমি কি বানাচ্ছ? আরে বারে বারে দিয়ে যাও, তোর মাথা বানাইতেছি। যখনই বলছে মা বিরক্ত হয়ে যে আমি তোমার মাথা বানাচ্ছি, তখনই মহাদেব কি করলো? তাকে তথাস্তু বলেছে। তথাস্তু বলে দিলেন। আচ্ছা বলেন তো গোমা, মহাদেবের মাথা কয়টি? কয়টি? কি গো বাবা, কয়টি? পাঁচটি। তাই তাকে কি বলা হয়? পঞ্চানন। পঞ্চানন। যখন বলেছে তোমার মাথা বানাচ্ছি, একটি মাথা বাবা খসে বসে পড়ে গেছে। তখন ভগবান দৈববাণী দিয়ে বলেছে, দাদা হ্যাঁ, তোমার এই একটি মাথা দিয়ে থুকায় থুকায় মানুষ জন্ম নেবে না, থুকায় থুকায় কি হবে জানো? থুকায় থুকায় নারিকেল জন্ম নেবে। জি। ওর হরি বল হরি বল। আর সেই নারিকেল দিয়ে কি হবে জানো? হ্যাঁ, সেই নারিকেল দিয়ে যত শুভ অনুষ্ঠান হবে বাবা, সেই শুভ অনুষ্ঠানে মঙ্গল ঘট স্থাপন করতে হবে। ছোট বাবা, আপনি পূজা ছোট করেন আর বিশাল বড় পূজা করেন, সেই পূজায় মা ঘট অবশ্যই অবশ্যই ঘট দিতে হবে। ঘট ছাড়া যে পূজা করা হয় সে পূজা হচ্ছে মা আসরিক পূজা। ঘট ছাড়া কোনো পূজা হয় না। তাই সেই ঘটে তোমার কি দিতে হবে? পঞ্চপল্লব দিতে হবে, এবং সেখানে তোমার নারিকেল দিতে হবে। সেখানে বসে বসে তুমি কৃষ্ণ নাম হরির নাম শ্রবণ করবে। তাহলে আমরা ঘট বসে নিলাম, নারিকেল পেয়ে গেলাম। আচ্ছা এবার কি করতে হবে? করতে হবে। হ্যাঁ? কলা গাছ দিছি কাটতে দিয়ে। পদকর্তা কি বলছে? ওকে আর উপন কর কলা তাতে বাদ কন মন্ডলে কৌত হলে হলে ওকে আর উপন কর কলা তাতে বাদ ফুলের মালা কীর্তন মন্ডলে কৌত হলে বাবা সাই কোন চারটি কলা বৃক্ষ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। আচ্ছা বাবারা বলেন তো দেখি, এই কলা গাছ কি কোথায় থেকে এনেছেন, কিভাবে আসলো? জঙ্গল থেকে একটা আনছে, দাও দিয়ে। কলা বাগাতে আনছে। কলা বাগাতে রস না, এই কলা গাছটি কে? তার তো একটা নাম আছে না গো বাবা? আছে। কত ভালো হয়ে যেতাম না কলা গাছ তো কলা গাছই। এই কলা গাছটি ছিল কি বাবা? একজন মহাসতী কি নারী নারী, নাম কি তার? রম্বা। লম্বা দেবী। হিন্দু ধর্মে মা যত পূজা কন, যত যাগযজ্ঞ অনুষ্ঠান কন, হ্যাঁ, হ্যাঁ। বিয়া তো লাগে, বিয়া বিয়া। আর দেখছি বিয়া মানে বিয়া। আচ্ছা আপনি এত কিছু জানেন না দেখছি আর মানুষ বিয়া হয়ে যায় সব কলা গাছ দেয়। আর তুই বলে বিয়ে করছিস যেমন দুর্গা পূজায় কলা গাছ লাগে, লক্ষ্মী পূজায় লাগে। সরস্বতী পূজায়, লাগে কীর্তনে, লাগে শ্রাদ্ধে লাগে লাগে। কলা গাছে খুল লাগে, খুল। কি লাগে? এই যে খুল যাই ইয়াতে কলা গাছের আইবো কইতে মা ফুলটা সাইডা দেওয়া মানে বেশি করে যেতে। দেখো বাবা, কয় ফুল লাগে, ফুল ফুল ফুলটা আইবো কইতে? কলা গাছ থেকে তো আইছে গো মা। আবার আমগর গুছাই কি কইছে? বিয়া তো বলে কলা গাছ লাগে। কিরে আনন্দ লাগবে না? তো একটু দেখছেন না? হ্যাঁ, আগে শশা নেওয়া লাগতো। আগে সবসময় লাগতো, শশানো লাগবে। মনে লাগে না গুছাই? যখন দিত তাহলে লাগবে। কলা গাছ দিয়ে। সব সিমেন্ট দিয়ে হাঁকা করে। যেই বাড়ি খাইছেন গুছাই আমি বিয়ার মাঝে আমি দেখছি তো। আচ্ছা এই কলা গাছটি কিভাবে আসলো? এই কলা গাছটি ছিল একজন মহাসতী
নারী, নাম কি তার? রম্ভা। দেবী। তার স্বামীর নাম কি ছিল গো মা? কার্তিক কি ছিল বাবা? উদ্ধবমণি। কি ছিল বাবা? উদ্ধবমণি। একদিন গৃহে বসে বসে কৃষ্ণ কথা, ভাগবতের কথা আলাপ আলোচনা করতেছে। করতেছে। তখনই উদ্ধবমণির গুরুদেব আসলেন। হ্যাঁ। অনেকে দেখবেন মা, অনেকে বিয়ের আগে আমরা নাম নিয়ে নিই, নেই না গো মা? আবার অনেকে বিয়ের পরে যুগলে নাম নেই। কি বাবা, নেই না? চিন্তা করতে হবো, আমরা তো কৃষ্ণ নাম সেই ছোটবেলা থেকে একাদশী সবাই করেন তো নাকি? একাদশীতে কি বলছে? 8 থেকে 80 বছর পর্যন্ত তুমি একাদশী করো। কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ বলেছে বড়ই। কৃষ্ণ নাম হরির নাম সে ছোটবেলা থেকে ভজন করতে হয়। তাই বলছে এই হরির নাম যখন দুজন বসে বসে কৃষ্ণ কথা আলাপ আলোচনা করতেছে, তখনই গৃহে আসলেন উদ্ধবমণির গুরুদেব। রম্ভা দেবীকে বলছে, রম্ভা দেবী, আমার গুরুদেব এসেছে, তুমি নদী থেকে জল এনে গুরুর চরণ সেবা করো। তখন নদী থেকে জল এনে বলছে, স্বামী গো চলো 2 জন মিলে গুরুর চরণ সেবা করি। আগের যুগে মণিগর মা অনেক ত্যাগ ছিল। হ্যাঁ, রব রাগ আছে। রাগা ছিল, ছিল। বলছে যে তুমি আমার কথা বলে এখানে দাঁড়িয়ে রলে, হ্যাঁ। আমি তোমাকে দিলাম অভিশাপ, তুমি পরজন্মে গিয়ে উদ্ভিদ কুলে জন্ম নিবে। যখন মা এই কথা বলেছে, হ্যাঁ। নয়ন জলে কাঁদতে লাগলো। এদিকে গুরুদেব বলছে, ওগো রম্ভা দেবী, হ্যাঁ। কেন কাঁদতেছো? বলছে, প্রভু গো, আমার স্বামী আমাকে অভিশাপ দিয়েছে, আমি যেন পরজন্মে উদ্ভিদ কুলে জন্ম নিতে পারি। গুরুদেব বলছে, রম্ভা দেবী, হ্যাঁ। তোমার স্বামী হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। ব্রাহ্মণের অভিশাপ লঙ্ঘন করার ক্ষমতা আমার নাই। নেই। তবে আমি তোমার গুরুদেব, আমি তোমাকে আশীর্বাদ করতেছি, পরজন্মে তুমি গিয়ে কদলী বৃক্ষ রূপে জন্ম নিবে। আর গ্রামে গ্রামে যখন হরির নাম সংকীর্তন হবে, সে সংকীর্তনে 4 কোণায় তোমার গাছ রোপণ করা হবে, সেখানে বসে বসে হরির নাম শ্রবণ করবে। তাই কি নাম দিয়েছেন কি না? কদলী বৃক্ষ। কদলী বৃক্ষ থেকে অর্থাৎ কলা বৃক্ষ। তাই বলছে, আরোপণ করো কলা ফুলের মালা, কীর্তন মণ্ডলী কত হয়। ওরে মাইল চন্দন, ওরে গুহা কীর্তন, মরু মঙ্গল সন্ধ্যা কালে, এমনও ভক্ত আছে বাবা, দেখবেন তিলকের ফুটা দিতে চায় না, কণ্ঠে তুলসীর মালা দিতে চায় না। কেন দিতে চায় না? সে সমাজে একজন সুশিক্ষিত লোক বাবা। হ্যাঁ, আপনি যদি গিয়ে বলেন, দাদা ও দাদা গলায় তুলসী মালা দেন না কেন? বাবা আমার বুঝে আর কাজ নাই গা, হ্যাঁ? আমার বুঝে আর কাজ নাই গা, আমি তুলসীর মালা আর দিব কি এই তিলকের ফুটা। একটা প্রমাণ দেখবেন, যারা দেখবেন বড় বড় ডাক্তার হয়েছে, বিশেষ ক্যাডার হয়েছে বাবা, তাদের কণ্ঠে তুলসী মালা বিছেরা হইতেন না সচরাচর। মাঝে মধ্যে বাবা আছে, আনলে বেশিরভাগই থাকে না, সচরাচর পাবেন বাবা। অনেকে আমরা লজ্জাই দিই না। আসলে কি এই হিন্দু ধর্মে, সনাতন ধর্মে এই তুলসীর মালার এই তিলকের ফুটো হচ্ছে বাবা আসল। আর যদি আমি রাস্তা দিয়ে চলে যাই, আমার যদি মৃত্যু হয় বাবা, আমার কি পরিচয় আছে? যদি আমার কণ্ঠে তুলসী মালা না থাকে, আমার কি পরিচয় আছে গো বাবা? আছে? যদি কণ্ঠে তুলসী মালা থাকে, তাহলে বলবে কি সে একজন সনাতন লোক। তাকে কি করা যাবে না? তাকে একজন শ্মশানে নিয়ে যাও বা যে কোনো একটা মন্দিরে রেখে দাও, তার সৎকার করে নিবে। আর যদি না থাকে,
তাহলে তো শেষ। তাই সবারই প্রয়োজন মা তুলসীর মালা গলায় ধারণ করবেন, চেষ্টা করবেন তিলক কাটার জন্য, দ্বাদশ সঙ্গে তিলক কাটার জন্য। আমরা যখন গুরু দীক্ষা নিয়েছি, গুরুদেব কিন্তু মন্ত্রে বলেছে তুমি ত্রিসন্ধ্যা করো। আমরা সময় সাপেক্ষ করি না বিদায় একবার করি, কেউ দুইবার করি, কি মা করিনি? অনেকে আমরা গুরু মন্ত্র ভুলেই গেছি না। এই যে গুরুদেব মন্ত্র দিয়েছে বলতে পারবো না কখন যে মন্ত্র দিয়েছে। আসলে কি বলছে? তুমি ত্রিসন্ধ্যা করো, জপ করো, গুরুকে স্মরণে রাখবেন। গুরু, গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর গু শব্দের অর্থ হলো আলো। যিনি আমাদেরকে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে এসেছে তিনি হচ্ছেন আমাদের গুরু। গুরু। তাই নারদমণি বলতেছে, নারদমণিকে দেও প্রভু গো, যে ভক্ত হরিনাম করে, সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, তার কি গতি হবে? আর যে কখনো হরিনাম করেনি, সাধু সঙ্গ করেনি, বৈষ্ণব সঙ্গ করেনি, তার বাইকা গতি হবে। বলছে যে হরিনাম করে, যে সাধু সঙ্গ করে, যে বৈষ্ণব সঙ্গ করে, তার যখন মৃত্যু হবে তখন সে বৈকুণ্ঠ ধাম থেকে গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যে মা কখনো হরিনাম করেনি, যে কখনো সাধু সঙ্গ করেনি, যে কখনো বৈষ্ণব সঙ্গ করেনি, ওই ভক্ত যদি মারা যায়, সে তাকে যমদূতে কাটাওলা গাচ্ছেন মা, বা অনেক গরম তেল, ওই তেলের তপ্ত তেলে মা ছেড়ে দিবে। তাহলে হরিনাম করা ভালো না হরিনাম না করা ভালো বাবা? এই মানব জন্ম পেয়েছি কিসের জন্য? এই সাধু সঙ্গ করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য। তাই কত করতে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, শ্রী নিত্যানন্দ নাম, বাসুগুণ ঘোষ গান। দধিগীত মঙ্গল করি সব উত্তরল, করহে আনন্দ প্রকাশ। তানিয়া বৈষ্ণবগণ দেয় মাল্য চন্দন, এ কীর্তন মঙ্গল অধিবাসী। সবার ওই আনন্দময় বৈষ্ণবের আগমন। আমার অদ্বৈত প্রভু সুন্দর করে সেজেছে। বলছে প্রভু গো, এই যে আজ এখানে কীর্তন হচ্ছে, এখানে ভক্তগণ আসবে, বৈষ্ণবগণ আসবে, সবার সাথে আমরা কীর্তন আঙিনায় যাব এই বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য। কি গো বাবা, তাই না? হ্যাঁ। আমরা অধিবাস কীর্তনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কীর্তন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের এখানে কিছু ভিজিটিং কার্ড আছে। আমাদের এখানে কিছু ভিজিটিং কার্ড আছে, যদি কেউ প্রয়োজন হয় নিতে পারেন। আবার একটি বছর পর মা এই শুভরাত্রি ফিরে আসবে, কিন্তু মা সবার ভাগ্যে নাও আসতে পারে। তাই হরিদাস করে গান, শ্রীবাস ধরে তান, নাচে গোরা কীর্তন মণ্ডলে। চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন, কালী হবে কৃষ্ণ কৃষ্ণ।
অধিবাস কীর্তন শুনতে আসলে মা কিছু দক্ষিণা দান করতে হয়, যে যা পারেন দক্ষিণা দান করবেন। আর বৃন্দাবনে ভজকবিরা বাদ্যযন্ত্র বাজিয়ে মা রাধা নাম করতেছে, কিন্তু আমাদের বাদ্যযন্ত্র কোথায় বাবা? সবার সাথে একজোর করতাল আসেনি? আসুন সবাই মিলে আমরা করতাল বাজিয়ে রাধা নাম করি। সব দাঁড়িয়ে এলো। ওরে রাধা কানা রাধা কানা আনমোল বলো মন বলো কি না? রাধে 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 সবাই বলো রাধে রাধে। রাধে রাধে। রাধা রানী কি? জয়। শ্যাম সুন্দর কি? জয়। মদন মোহন কি? রাধা কানা আনমোল বলো রাধে রাধে। রাধা কানা মন বলো রাধে 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 মাপি বলো রাধে, মোহন কি বলো রাধে। মাপি বলো রাধে, যমুনা কি বলো রাধে। মাপি বলো রাধে, যমুনা কি বলো রাধে। রাধে রাধে যমুনা কি বলো রাধে। সমুদ্র তরঙ্গ, সমুদ্র তরঙ্গ আওয়াজ করে। বলো রাধা কানা আনমোল বলো রাধে 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 রাধা কানা আনমোল বলো রাধে বলো রাধে সুযোগ বলো রাধে প্রতাপী বলো রাধে সূর্য বলো রাধে সমুদ্র তরঙ্গ আওয়াজ করে রাধে 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 রাধা রাধে কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আনমোল বলো রাধে 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 রাধে। হরি বল রে আমার গৌর নাচে সবাই হরি হরি বল রে আমার গৌর নাচে সবাই বলে আমার গৌরাছে হরি বল রে আমার গৌর নাচে। হরি বলে আমার গৌরাছে বল নাচে রে গৌর প্রতি মাঝে মাঝে নাচে রে অধিবাসে মাঝে নাচে রে গৌর প্রতি মাঝে মাঝে হরি বল রে আমার গৌর
রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 হরি বল হরি বল জয় রাধে দিবস আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। এখানে একটা বাদ্যযন্ত্র আনেন প্রভু, এটা খোলা নেই সামনে। আমাদের জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে কারো সন্তান মনে করে অপরাধ ক্ষমা করবেন।